রান্নাঘরে সবাইকে স্বাগত। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের রেসিপি গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো প্রথমে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে নিয়েছি এবং মুগ ডাল কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে মুগ ডাল গোবিন্দভোগ চাল ভেজে নিয়েছি। এখানে একটা গরম পাত্রের মধ্যে গরম জল ফোটাতে বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা আমার ফ্রাই করে নিয়েছি, চালটা তেলের ওপরে তেল আর ঘি দিয়ে ফ্রাই করে নিয়েছি। নিয়ে এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। আবার একটা প্যানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার একটু তেল দেব, রিফাইন অয়েল দেবো। এখানে 5 ফোড়ন, লবণ, হলুদ আর চিনি স্বাদ মতন, আর লবণ। 5 ফোড়ন কড়াইয়ের মধ্যে দেবো শুকনো লঙ্কা, দিব এখানে সবজি, পটল, আলু, ডিম, কড়াই, গাজর সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিই। তারপরে দিয়ে চাল ডালের মধ্যে দেবো। এপাশে চাল ডাল সিদ্ধ হচ্ছে, একটু উল্টে পাল্টে দেবো একটু আদা, ঘষে রাখা আদা এর মধ্যে একটু দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা ওর মধ্যে দেওয়া, কাঁচা লঙ্কা, টমেটো সবই দেওয়া হয়ে গেছে। টমেটো দিয়ে সব কিছু এর মধ্যে এবার কষাতে থাকবে। কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো মশলা, দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেবো 1 চা চামচ লবণ, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। লঙ্কার গুঁড়ো দেবো না, এর মধ্যে কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চাল ডালও সিদ্ধ হয়ে এসেছে। 80% 70% চাল ডাল সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে সবজি দেবেন। দেবো 1 চা চামচ মিষ্টি, দেবো সানরাইসের শাহি গরম মশলার গুঁড়ো। আমার সিদ্ধ হয়ে গেছে, খিচুড়িটা হয়ে এসেছে। দেবো একটু ঘি, দেবো 1 চা চামচ ঘি, 1/4 চামচ ঘি, ঘিয়ের সঙ্গে নেড়ে দেবো। খিচুড়িতে একটু ঘি দিলে স্বাদটা একটু ভালো হয়। এটা আপনারা কাজের জন্য বানাতে পারেন, আবার নিজেও খেতে পারেন এবং ছোটো বাচ্চাদেরও দিতে পারেন। সবাই পছন্দ করে, ছোটো বড়ো সবাই। এটা এমন একটা রেসিপি। তো আমার হয়ে গেছে রেডি আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।